আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের ধারাবাহিক পর্ব। আজকের পর্বে আমরা দেখব লেয়ার কমান্ডে কাজ। চলুন শুরু করি। এর আগের পর্বগুলোতে আমরা অটোক্যাডের ড্রয়িং কমান্ড এবং যে মডিফাই কমান্ড আছে সেগুলোর কাজ আমরা পুরোপুরি দেখেছিলাম। এই পর্বে আমরা দেখব লেয়ার কমান্ডে কাজ। আজকের পরের পর্ব থেকে আমাদের শুরু হবে অটোক্যাডের 2D প্ল্যানের কাজ। তো আশা করি আপনারা সবগুলো ভিডিও টিউটোরিয়াল ধারাবাহিকভাবে দেখবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। তো চলুন আমরা দেখি কিভাবে লেয়ার কমান্ডে কাজ করতে হয়। অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে লেয়ার কমান্ড। লেয়ার কমান্ডে কাজ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অবজেক্টকে, যেমন আমরা যদি অটোক্যাডে একটা দেওয়াল ড্র করতে চাই বা ওয়াল ড্র করতে চাই, সেজন্য আমাদের আলাদা লেয়ারের মাধ্যমে সেটি ড্র করতে হবে। একটা কলাম ড্র করতে চাইলে সেটাকেও আলাদা লেয়ারের মাধ্যমে আমাদের ড্র করতে হবে। অনুরূপভাবে যদি আমরা কোনো দরজা, জানালা, বিম বা যে কোনো সেকশন ড্র করি, সেটা আমাদের অবশ্যই আলাদা আলাদা লেয়ারের মাধ্যমে ড্র করতে হবে। তো আলাদা আলাদা লেয়ারের মাধ্যমে ড্র কেন করব? কারণ হচ্ছে যখন আমাদের কোনো লেয়ারের কাজ শেষ হবে বা আমাদের ওই লেয়ারটি প্রয়োজন হবে না, তখন আমরা সেই লেয়ারটি চাইলে সেখান থেকে লেয়ার কমান্ডের মাধ্যমে অন বা অফ করে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারি। তো চলুন লেয়ার কমান্ড কিভাবে কাজ করে সেটি আমরা দেখি। লেয়ার কমান্ডের কাজের জন্য আমরা মাউসের কাছে বা মাউসের উপরে যে আইকনটা দেখতে পাচ্ছি সেই আইকনটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এই ডায়লগ বক্সে আমরা দেখতে পাবো এক পাশে হচ্ছে আমাদের একটা বক্স এবং আরেক পাশে আরেকটি বক্স। আমাদের বাম পাশের বক্সে কোনো প্রয়োজন নেই, আমাদের কাজ হবে সম্পূর্ণ ডান পাশের বক্স নিয়ে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা শিখব কিভাবে নতুন লেয়ার ক্রিয়েট করতে হয়। নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য নিউ লেয়ার এই আইকনের মধ্যে আমরা ক্লিক করব। যদি ক্লিক করি দেখেন আমাদের নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, এটা কিভাবে ওকে করব? আমরা সরাসরি ওকেতে ক্লিক করব, তাহলে দেখবেন আমাদের আবার যদি ক্লিক করে নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তখন আমরা দেখব কোনো লেয়ার কিভাবে ডিলিট করতে হয়। তো আমরা চাচ্ছিলাম 3 নাম্বার লেয়ারটি ডিলিট করব। এর জন্য আমরা কি করব? এখানে যে ক্লোজ বা ক্রস বাটনটি দেখতেছেন সেখানে ক্লিক করব। করলে এখানে দেখবেন যে ক্রস লেখা বা ক্রস আইকন চলে আসছে। এখন যদি আমরা অ্যাপ্লাই দেই তাহলে দেখবেন যে এখান থেকে সেই লেয়ারটি ডিলিট হয়ে গেছে। এখন ওকে দিলাম, দিলে আমাদের সেই লেয়ারটি ডিলিট হয়ে যাবে। তাহলে আবার যদি দেখি দেখবেন যে 3 নাম্বার লেয়ারটি এখানে নেই। আর এরপর আমাদের যে টিক চিহ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কারেন্ট লেয়ার, অর্থাৎ আমরা বর্তমান কোন লেয়ারে কাজ করব সেটি হচ্ছে এই আইকনের মাধ্যমে সেট করতে হয়। আমরা চাচ্ছিলাম আমাদের 2 নম্বর লেয়ার থাকবে বর্তমান লেয়ার। তাহলে আমরা যদি 2 নম্বর লেয়ারের উপরে ক্লিক করে এখানে সেট কারেন্ট লেয়ারে ক্লিক করি তাহলে দেখব এবং ওকে করি, আমাদের বর্তমান লেয়ার হচ্ছে লেয়ার 2। তো এইভাবে মূলত আমাদের লেয়ার কমান্ডে নতুন লেয়ার ক্রিয়েট করতে হয়, লেয়ার ডিলিট করতে হয় এবং লেয়ার সেট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে লেয়ারের নাম এডিট করতে হয়। আমাদের প্রথমে যে দুটি আপনারা দেখতে পাচ্ছেন জিরো এবং ডিপ পয়েন্টস, এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট লেয়ার। আমরা এই লেয়ারগুলোতে কাজ করব না। আমরা নতুন লেয়ার ক্রিয়েট করার পর আমরা এগুলোর নামকরণ করব। প্রথমে আমি দিলাম আমাদের ওয়ালের জন্য একটা লেয়ার, সেটা হবে নাম হচ্ছে ওয়াল। এরপরে আমি চাচ্ছিলাম যে আমাদের কলামের জন্য একটা হবে, তাহলে কল। আমি আরও এইভাবে কিছু লেয়ার ক্রিয়েট করব। তারপরে যদি আমি চাই যে আমাদের দরজার জন্য হবে তাহলে কি ডোর। এরপরে উইন্ডোর জন্য নতুন লেয়ার ক্রিয়েট করার প্রয়োজন পড়বে, এর জন্য উইন্ডোজ। এরপরে আমাদের বিমের জন্য বিম। এরপরে আমাদের গ্রেড বিমের জন্য গ্রেড বিম বা জিবি। এভাবে আমাদের লেয়ার ক্রিয়েট করতে হবে। এখন আমাদের লেয়ার ক্রিয়েট করার পর আমরা কিভাবে লেয়ার কাজ করতে হয় সেটা আমরা দেখব। আমরা কারেন্ট লেয়ার হিসেবে ধরে নিলাম আমাদের ওয়াল লেয়ারটা হচ্ছে কারেন্ট লেয়ার। এরপরে আমরা ওকে করব। করার পর এখানে দেখতে পাবেন যে ওয়ালটা চলে আসছে। তাহলে এখন আমরা যদি যে কোনো কিছু ড্র করি এখানে, তাহলে সেটি সম্পূর্ণই হবে আমাদের এই ওয়াল লেয়ারের আন্ডারে। এখন যদি আমি চাই যে আমি ওয়াল লেয়ার চেঞ্জ করব, করে অন্য একটা লেয়ারের মাধ্যমে ড্র করব, তাহলে কিভাবে করব? আমি জাস্ট এখান থেকে কারেন্ট লেয়ার ধরে নিলাম, আমি ডোর হবে, ডোরে সেট করে দিলাম। দেওয়ার পর যদি এখন আমি কোনো কিছু ড্র করি, আমি একটা কিছু ড্র করতেছি রেক্টেঙ্গেল, তাহলে এটা হলো আমাদের কি লেয়ারের মধ্যে? ডোর লেয়ার। তাহলে দেখেন ডোর, এখানে দেখতে পাচ্ছি ডোর লেয়ারের মধ্যে আমাদের রেক্টেঙ্গেলটি ড্র হয়ে গেছে। এবং এটাতে যদি ক্লিক করি তাহলে দেখবো এটা ওয়াল লেয়ারের মধ্যে ক্লিক
ওয়াল লেয়ারের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছিলাম এগুলো এডিট করার জন্য। তো এই জন্য আমরা কি করব, আমরা এখানে অনেক অপশন দেখতে পাবো। প্রথম অপশনটা যেটা হচ্ছে অন অফ, অর্থাৎ আমাদের যদি কোনো লেয়ার অন অফ করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে অন অফ করতে পারি। আমি চাচ্ছিলাম আমাদের এই লেয়ারটির এখন প্রয়োজন নেই। এটা কি কোন লেয়ারের আন্ডারে ছিল? এটা আমাদের ছিল ডোর লেয়ারের আন্ডারে, বর্তমান যেটি আছে। আর আরেকটি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ওয়াল লেয়ারের আন্ডারে। তো আমি চাচ্ছিলাম আমাদের ওয়াল লেয়ারটি অফ করে রাখবো। এই জন্য কি করবো, আমরা এখান থেকেও করতে পারি, অথবা যদি এখানে ক্লিক করি, করার পর ওয়াল লেয়ারটা যদি আমি হাইড করতে চাই তাহলে আমরা এখানে অথবা এখানে যে কোনো একটাতে ক্লিক করব। তাহলে আমি যদি অফ করি তাহলে দেখবো যে আমাদের ওয়াল লেয়ারটি নাই। আবার যদি এটা অন করি দেখবো যে আমাদের ওয়াল লেয়ারটি আবার চলে আসছে। তো এভাবে লেয়ার অন অফ করতে হয়। এরপরে যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজ। আমি যদি ওয়াল লেয়ারটি ফ্রিজ করি দেখবেন এটি নাই, এবং আবার যদি ফ্রিজ অন করি তাহলে দেখবেন ওয়াল লেয়ারটি চলে আসছে। মূলত ওয়াল লেয়ারে আমাদের কাজ করলাম, অন করলাম এবং অফ করে দেখলাম। অফ করলাম যখন তখন ওয়াল লেয়ারটি চলে গেল, এবং যখন অন করলাম তখন চলে আসলো। অনুরূপভাবে ফ্রিজ কমান্ডেরও একই কাজ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লক। আমরা দেখব লক লেয়ারের কাজ কি। প্রথমে আমরা দেখি এটা একটা আমাদের রেক্ট্যাঙ্গেল। আমরা এটা চাইলে যে কোনোভাবে এডিট করতে পারতেছি, বা আমরা যদি চাই এটা সরানোরও করব। আমি যদি মুভ করি, দেখেন মুভ কমান্ডের সাহায্যে মুভ করতেছি, মুভ হচ্ছে। কিন্তু যদি আমি এই লেয়ারটি লক করে রাখি, দেখেন আমাদের এটা ছিল ডোর লেয়ার আন্ডারে, সরি ওয়াল লেয়ার আন্ডারে। তাহলে ওয়াল লেয়ারটা যদি আমি এখানে লক করে দেই, এখন আমরা দেখব লক করে ওকে করলাম। এখন যদি এটা আমি মুভ করতে চাই, পারবো না। দেখেন লক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট করে তারার চিহ্ন আসতেছে, বা লকের আইকন আসতেছে। তার মানে এই লেয়ারটি আমাদের লক করা আছে। আমরা চাইলে এই লেয়ারটি কোনো এডিট করতে পারবো না, বা ডিলিট করতে পারবো না, বা মডিফাইও করতে পারবো না। এভাবে আমরা কোনো লেয়ার লক করে রাখতে পারি। তো এখন যদি আমি এটা লকটা আনলক করে দেই, আনলক করে দিলাম, এখন দেখব যে আমরা সহজেই এটি, সরি আমি ওকে করিনি, ওকে করতে হবে। আনলক করলাম, করার পর ওকে করলাম। এখন যদি আমি এটা মুভ করতে চাই তাহলে দেখব আমরা সহজেই মুভ করতে পারতেছি, বা এডিট করতে চাইলে আমরা এডিট করতে পারতেছি। তো এইভাবে আমাদের মূলত কোনো লেয়ারে লক করতে হয় এবং আনলক করতে হয়। আমরা দেখলাম কিভাবে কোনো লেয়ার লক এবং আনলক করতে হয়। এখন আমরা দেখব কিভাবে কোনো অবজেক্টে বা কোনো লেয়ারে কালার পরিবর্তন করতে হয়। আমরা যখন একটি ড্রয়িং করি সেখানে আমাদের বিভিন্ন ধরনের কালার ব্যবহার করার প্রয়োজন পড়ে। আমাদের একটি ড্রয়িংয়ে সাধারণত ওয়াল, দরজা, জানালা, বিম, গ্রেড বিম, কলাম, এরপর আমাদের গ্রিড লাইন বা সেকশন ড্র করতে গেলে আমাদের অনেক কালারের প্রয়োজন হয়। তো আমরা সেই কালারগুলোকে লেয়ার ভেদে আলাদা করতে হবে। তো আমরা যেভাবে কালারগুলো আলাদা করব, এই জন্য আমাদের করতে হবে, আমরা যেই লেয়ারে কালার চেঞ্জ করতে চাই, আমরা চাচ্ছিলাম আমাদের যে কলামটাই আমরা ড্র করছি, আমরা একটা কলাম ড্র করি বা বিম ড্র করি। আচ্ছা, আমরা একটা কলাম ড্র করি। কলামের জন্য আমরা কি করব, কলাম নিব, নিয়ে ওকে করব, বা সেট কারেন্ট লেয়ারে ক্লিক করে ওকে করব। এরপর আমাদের দেখবেন যে আমাদের কলাম লেয়ার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমরা একটা কলাম ড্র করি, আমরা ধরলাম আমাদের কলামটা হবে 10 ইঞ্চি, এবং এই পাশে হবে 15 ইঞ্চি। তারপর এই পাশে হবে আমাদের 10 ইঞ্চি। তারপর আমরা যদি সি লিখি তাহলে আমাদের ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখানে 10 ইঞ্চি দিতে হবে, 10 ইঞ্চি। এরপর যদি সি লিখি তাহলে আমাদের একটা কলাম ড্র হয়ে গেল। এখন আমরা চাচ্ছিলাম আমাদের কলামের কালারটি চেঞ্জ হবে। এর জন্য আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করব, করার পর কল লেয়ারে দেখব যে কালার অপশন আছে, সেই কালার অপশনে ক্লিক করব। করলে আমরা এখানে অসংখ্য কালার দেখতে পাবো। এখান থেকে আমাদের যেই কালারটি প্রয়োজন আমরা সেই কালারটি সিলেক্ট করব। আমরা কল লেয়ারের জন্য রেড কালারটা সিলেক্ট করলাম, করার পর ওকে করলাম। করার পর যদি এখন আবার ওকে করি তাহলে দেখব আমাদের কলামের যে লেয়ারটা বা কলামটা ড্র করছিলাম সেটা কালারটা অলরেডি আমাদের লাল হয়ে গেছে। এভাবে আমাদের প্রত্যেকটি অবজেক্টে বা প্রত্যেকটি লেয়ারে আলাদা আলাদাভাবে কালার দিতে হবে। আমরা কলামের জন্য দিলাম লাল কালার, আমরা বিমের জন্য দিতে পারি, এখান থেকে আমরা সায়ানটা সিলেক্ট করে দিলাম, এটা আমাদের বিমের জন্য ধরলাম আমাদের এই কালারটা হবে। তো এইভাবে আমরা প্রতিটা লেয়ারের জন্য
আলাদা আলাদাভাবে কালার সিলেক্ট করব। আমরা দেখলাম কিভাবে কোনো লেয়ারে কালার পরিবর্তন করতে হয়। এরপর আমরা দেখব যে লাইন টাইপ, কোনো লেয়ারে কিভাবে লাইন টাইপ পরিবর্তন করতে হয়। আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করব, যেটার নাম হবে গ্রিড লেয়ার। গ্রিড লেয়ার আমরা এটাকে সেট কারেন্ট লেয়ারে দিলাম এবং এটা কালারটা পরিবর্তন করে আমরা এখান থেকে গ্রে কালার দিলাম। আচ্ছা, এরপর আমরা দেখব, ওকে করলাম। করার পর আমি একটি লাইন ড্র করব। এটা একটা লাইন ড্র করলাম। তো আমাদের সাধারণত গ্রিড লাইন কীরকম হয়, ড্যাশ থাকে, গ্রিড লাইনগুলো ড্যাশ ড্যাশ আকারে থাকে। তো আমি এখন যদি এই গ্রিড লাইনটা আমরা যদি দেখি, সাধারণত এটা একটা লাইন আছে এবং লাইন টাইপটা আমরা দেখতে পাচ্ছি যে একদম পুরো একটা লাইন, এখানে কোনো গ্যাপ নাই। এখন আমরা চাচ্ছিলাম এই গ্রিড লাইনটা আমাদের ড্যাশ আকার হবে। এই জন্য আমরা কী করবো, লেয়ার কমান্ডের উপরে ক্লিক করব। করার পর এখান থেকে লাইন টাইপে যদি সিলেক্ট করি, দেখেন লাইন টাইপ কন্টিনিউয়াস আছে। আমরা কন্টিনিউয়াস থেকে এখানে দেখতে পাবেন অনেকগুলো লাইন। আপনাদের যদি এখানে কোনো লাইন দেখতে না পান বা কোনো লেখা দেখতে না পান, তাহলে আপনারা লোডে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে অনেকগুলো লেখা আছে বা লাইন টাইপ আছে। আপনারা এগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, অথবা সবগুলো একটা একটা করেও সিলেক্ট করতে পারেন। তো আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, করার পর ওকে করলাম। করলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো লেখা আছে। আপনারা ইয়েস টু অল দিবেন, তাহলে এখানে সবগুলো চলে আসবে। এখন আমি চাচ্ছিলাম যে আমাদের যে গ্রিড লাইনটা হবে, সেই গ্রিড লাইনটা হবে এটার মতো, যেটার নাম হচ্ছে আইএসও ড্যাশ ডাবল ডট দিলাম। দেওয়ার পর যদি অ্যাপ্লাই দেই, তাহলে আমরা দেখব আমাদের যে গ্রিড লাইনটা সেটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি ওকে দিলাম, তাহলে দেখেন আমাদের যে গ্রিড লাইন আগে ছিল একটি কন্টিনিউয়াস লাইন, এখন হয়ে গেছে ড্যাশ লাইন। এভাবে আমরা আমাদের কোনো লেয়ারে লাইন টাইপ পরিবর্তন করতে পারি। আমরা যখন গ্রিড লাইন ড্র করব, তখন আমাদের অবশ্যই এই অপশনটি কাজে লাগবে। এভাবে আমাদের লাইন টাইপ পরিবর্তন করতে হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম আমাদের লেয়ার কমান্ডে কিভাবে নতুন লেয়ার ক্রিয়েট করতে হয়, কিভাবে লেয়ার ডিলিট করতে হয় এবং কিভাবে কারেন্ট লেয়ার সেট করতে হয়। এরপর আমরা দেখলাম লেয়ার কিভাবে অন অফ করতে হয় এবং ফ্রিজ করতে হয় এবং কিভাবে লক আনলক করতে হয়। এরপরে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে লেয়ার কমান্ডে আমরা কিভাবে বিভিন্ন লেয়ারের কালার পরিবর্তন করতে পারি এবং লাইন টাইপ পরিবর্তন করতে পারি। আমাদের সাধারণত এই কাজগুলোই লেয়ার কমান্ডে কাজে লাগবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে লেয়ার কমান্ডে কাজ করতে হয়। আগামী পর্ব থেকে আমরা সরাসরি আমাদের ফ্লোর প্ল্যান ড্রয়িংয়ে চলে যাব। আশা করি আপনারা সেই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।